বাজি পোড়ানো নিয়ে অশান্তি, পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আজ আদালতে কি হলো, আসল ঘটনাটি কি? দীপাবলির গভীর রাত পর্যন্ত বাজি ফাটানোর বিরুদ্ধে পুলিশ সুপারের পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এলাকাবাসীদের একাংশ। কালীপুজোর রাতে প্রতিবেশীদের মারধরের অভিযোগ উঠেছিল খোদ কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে। কোচবিহার শহরে ৯ নম্বর ওয়ার্ডে রয়েছে পুলিশ সুপারের বাংলো। তার বাংলোর পাশেই সোমবার রাত ১২টা নাগাদ বাজি পোড়াচ্ছিলেন কয়েকজন। অভিযোগ, কোনো সতর্কতা ছাড়াই হঠাৎই পুলিশ সুপার এবং আরও কয়েকজন পুলিশ কর্মী বাজি পোড়াতে থাকা কয়েকজন নাবালক এবং কয়েকজন মহিলাকে মারধর করেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দ্যুতিমান ভট্টাচার্য। তিনি দাবি করেন একাধিকবার ওই প্রতিবেশীদের বাজি না পোড়ানোর অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা সেই কথা কানে তোলেননি। শব্দের তাণ্ডবে তার পোষ্যরাও আতঙ্কিত হয়ে পড়ে। কাউকে মারধর করা হয়নি দাবি পুলিশ সুপারের। বিতর্কের সূত্রপাত কালীপুজোর রাত অর্থাৎ সোমবার বাজি ফাটানোকে কেন্দ্র করে। পুলিশ সুপারের বাংলোর পাশেই থাকেন পেশায় আইনজীবী মল্লিকা কার্জি ও তার স্বামী। মল্লিকা কার্জির স্বামী পেশায় একজন স্কুল শিক্ষক, নাম পার্থ রায়। তিনি দাবি করেন সোমবার পুজোর পরে তার বাড়ির কয়েকজন নাবালক বাজি পোড়াচ্ছিল। বাজি পোড়ানোর অসুবিধার কথা জানিয়ে তাদের একবারও সতর্কতা করা হয়নি। হঠাৎ একটি হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি এবং মাথায় ফেটটি বেঁধে কয়েকজন পুলিশ কর্মীর সঙ্গে পুলিশ সুপার তার বাড়ির সামনে যান এবং মারধর শুরু করেন বলে অভিযোগ। কর্মীরা তাকেও মারধর করেছেন বলে দাবি ওই আইনজীবীর। তিনি বলেন, ওর সমস্যা হলে আমাকে ওয়ার্নিং দিতে পারতেন। তার কি মহিলার গায়ে হাত দেওয়া উচিত হয়েছে? একজন মহিলা কনস্টেবলকে কেন ডাকলেন না? এই ঘটনায় সরব হয়েছেন তার স্বামীও। এই আইনজীবী দাবি করেছেন তিনি পুলিশ সুপারের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হবেন। সুবিচার চেয়ে তাদের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লেখা হবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই মহিলা আইনজীবী এবং তার পরিবার ও বন্ধুদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা বলেন, কালীপুজোর দিনে সন্ধ্যা থেকেই আমার আবাসনের পাশে ওরা বাজি ফাটাচ্ছিল। আমার গার্ড গিয়ে ওদের প্রথমে নিষেধ করে। রাত 1টা পর্যন্ত টানা বাজি পোড়ান ওরা। আমার স্ত্রীও বিষয়টি লক্ষ্য করে। এরপর আমার গার্ড গিয়ে ওদের ফের নিষেধ করে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। সুপার আরও বলেন, আপনাদের দেখাতে পারবো আমার আবাসনে পর্যন্ত বাজি ফাটিয়েছে। আমার কুকুরগুলো চিৎকার করছিল আতঙ্কে। কাউকে মারধর করা হয়নি। ফের এই দাবি করেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে দুপক্ষই কিন্তু দাবি করছেন যে তাদের কাছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে যা তাদের দাবিগুলিকে প্রমাণ করবে। উল্লেখ্য, পরিবেশ দূষণ এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে চলতি বছরে বাজি ফাটানোর সময় নিশ্চিত করে দিয়েছিল পুলিশ এবং প্রশাসন। কোচবিহারেও কালী পুজোর দিনে রাত 10টা পর্যন্ত সেই সময় নির্দিষ্ট করা হয়েছিল। তারপরেও পরিবারের নাবালকরা বাজি পোড়ালে বড়রা বা যিনি পেশায় আইনজীবী তিনি কেন আইনি নিষেধাজ্ঞা রক্ষায় কোনো পদক্ষেপ করলেন না? কেন ছোটদের বাজি পোড়াতে বাধা দিলেন না? তা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। তবে ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পথে নেমে প্রতিবাদ করেছিলেন আক্রান্তেরা। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। তারা পুলিশ সুপারের বদলির দাবি করেন। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজনের উপর লাঠিচার্জ করে তারা। আটক হন বেশ কয়েকজন। সুপারের ব্যবহারের নিন্দায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কটাক্ষ করতে ছাড়েননি, যদিও এসপি মারধরের অভিযোগগুলো সব কিছুই অস্বীকার করেছেন। তো মঙ্গলবারে সেই পথ অবরোধের ঘটনায় 3 মহিলাসহ 10 জনকে আটক করা হয়েছিল। বুধবার আদালতে 3 মহিলাকে জামিন দিয়েছে। বাকিদের মধ্যে 5 জনের পুলিশি হেফাজত এবং 2 জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বেঙ্গালুরুতে বাড়িতে ঢুকে বাংলার এক মহিলাকে গণধর্ষণ, নগদ নিয়ে চম্পট দিলেও হলো না শেষ রক্ষা।
এক পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযুক্তরা নির্যাতিতাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করেন। এরপরে তার বাড়ি থেকে 25,000 টাকা নগদ এবং 2টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। বেঙ্গালুরুতে এক মহিলার বাড়িতে ঢুকে তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতনের পরে তার বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন অভিযুক্ত 5 জন চম্পট দিয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা পশ্চিমবঙ্গের। এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি 2 জন অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গাঙ্গনডানাহাল্লিতে এই ঘটনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এক পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযুক্তেরা নির্যাতিতাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করেন। এরপর তার বাড়ি থেকে 25,000 টাকা এবং 2টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। বেঙ্গালুরু পুলিশ সুপার সিকে বাবা জানান, ঘটনায় গুরুত্ব দেখে এসপি পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। 3টি বিশেষ দলও গঠন করা হয়েছে। 3 জন ধরা পড়েছেন, বাকি 2 অভিযুক্তের খোঁজ চলছে। নির্যাতিতা এবং অভিযুক্তেরা পরস্পরের পরিচিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে ঘটনার সময় ওই বাড়িতে নির্যাতিতা ছাড়া এক মহিলা, 2 জন প্রাপ্তবয়স্ক এবং 2 শিশুর উপস্থিতি। এদিকে রাতভর ড্রোন মিসাইল হামলা, রুশ আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন, মৃত অন্তত 6। রাশিয়ার আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে মুহুর্মুহু ড্রোন এবং মিসাইল হামলা চালায় রুশ সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু। ইউক্রেনের সেনার তরফে দাবি করা হয়েছে, এদিন শয়ে শয়ে মিসাইল, ড্রোন এবং ফাইটার জেট নিয়ে রাজধানী কিয়েভ, খার্কিভ সহ একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 6 জনের, আহত হয়েছেন অসংখ্য মানুষ। রুশ আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর। শুধু তাই নয়, একাধিক বহুতল এবং ভবনে আগুন লেগে গিয়েছে। রাতভর এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কড়া নিন্দা করেছেন এবং এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ফের প্রমাণ হয়ে গেল রাশিয়া যুদ্ধ বন্ধ করতে বিন্দুমাত্র আগ্রহী নয়। উল্লেখ্য, 3 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। 2 দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি, কিন্তু তাও কোনো রফা সূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের এক প্রস্ত বৈঠক বসার কথা ছিল ট্রাম্পের, কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন তিনি সময় নষ্ট করতে চান না। তিনি বলেন, আমি একটা অর্থহীন বৈঠক করতে চাই না, নিজের সময় নষ্ট করতে চাই না, দেখা যাক কী হয়। ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের 1 সপ্তাহ আগে এই ঘটনা ঘটালো উত্তর কোরিয়া। গত মে মাসের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া লি জাইমিং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম এ ধরনের উৎক্ষেপণ। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে লি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখা হওয়ার কথা রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও দেখা করার কথা রয়েছে ট্রাম্পের। এর মধ্যে বুধবার ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে একটি এলাকা থেকে উত্তর পূর্ব দিকে ছোড়া বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে। শিডিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।